এইরকম গরম গরম পেঁয়াজু খেতে কার না ভালো লাগে, তাও আবার যদি বৃষ্টি ভেজা সন্ধ্যায়, তাহলে তো স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তাহলে চলুন কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই রান্নাঘরে থাকা হাতের কাছের অল্প কিছু উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে নেওয়া যাক মজাদার এই ডালের পেঁয়াজুটি। প্রথমে একটি বাটিতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। যেহেতু এটা ডালের পেঁয়াজু, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। দিচ্ছি হাফ কাপ বেসন, 2 টেবিল চামচ চালের গুঁড়া, হাতের কাছে না থাকলে নাও দিলে চলবে। চালের গুঁড়াটা দিলে অনেকটাই বেশি মুচমুচে হয়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচেরও একটু কম আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি। এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি পেঁয়াজুর ডো তৈরি করার জন্য। হাত দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা বেশি ডলা যাবে না, কারণ পেঁয়াজটা আস্ত থাকলে পেঁয়াজুটা একটু এবড়ো থেবড়ো হয় আর দেখতেও খুব সুন্দর লাগে। আমার আরেকটু পানি লাগছে, দিয়ে দিচ্ছি। এখন শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ মসুর ডাল, আগে থেকে 20 মিনিট ভিজিয়ে রাখা। এই ডালটা আধা ভাঙা, এটা এরকমই বাজারে কিনতে পাওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এই তো পেঁয়াজু এখন ভাজার জন্য রেডি। এখন চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করতে হবে ভাজার জন্য। আমি এখানে মাংসের তেল নিয়েছি, মানে রান্না করা মাংসের যে এক্সট্রা তেল থাকে ওই তেলটা উঠিয়ে রেখে দিয়েছিলাম। এই তেল দিয়ে পেঁয়াজু খেতে কিন্তু অসাধারণ লাগে। তেলটা খুব ভালোভাবে গরম করে একে একে পেঁয়াজুগুলো ছেড়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই রেডি গরম গরম মজাদার পেঁয়াজু। আর এই পেঁয়াজুটা খেতে কি যে মজা, কি আর বলবো। এর জন্য অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখতে হবে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।